আমরা নিয়ে যাচ্ছি আমাদের হরিজন পল্লীতে, সেখানে যে আমরা কথা বলবো আসলে তারা কি চায়। উনি সাইডের লোক, সাইডে নিলে ভালো হয়, যেতে এই বস্তির মধ্যে মনে করেন এখানে একটা ঘন বস্তি, সাহালপাল মানুষের সবসময় ব্যবসা বাণিজ্য। উনি সাইড লোক, সাইড নিয়ে ব্যবসা করুন, কোনো সমস্যা নেই, রাখা যাবে না। আর আমাদের অনুযায়ী আমরা যে সুইপার, আমরা যে আমাদের বদনাম যে সুইপাররা মাল খায়, এই জন্য সুইপারের তা এটা ঠিক না। ছোট বাচ্চারাও দেখা যাচ্ছে এখানে কাছে ভাটি খুলে দিচ্ছে, ছোট বাচ্চারাও এখন খাইতে পারবে। ওরাও তো মানুষ, মানুষ দেখেই তো ওদের সাথে আমরা বাস করি। এই যে ওর রাগ করিস না মা, তোর বাড়ি এলাকায় 2 দিন পর যে বাবুটা খাবে না, এটা ঠিক না। 2 দিন পর যে আমার বাড়ি এলাকা খাবে না, এটা ঠিক না। না থাকাই উচিত, আমার পক্ষে এগুলা মাদক জিনিস না থাকাই উচিত। আপনারা দেখছেন যে ঠিক একটা ভরা বাজার, যেখানে প্রচুর পরিমাণে লোকের সমাগম। এখানে আসলে মানুষের যে চাপ, সে চাপে মানুষ কিন্তু এখানে চলাফেরা করতে পারতেছে না। ঠিক এই মুহূর্তে এইখানেই যদি একটা মদের ভাটি হয়, তাহলে এটা কিভাবে গ্রহণযোগ্য হবে আপনারা একটু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মদের ভাটিটি এইরকম একটা মানে জনবহুল জায়গায়, যেখানে সর্বস্তরের সব এলাকার লোক, সব এলাকার ওয়ার্ডের মানুষ এখানে আসে এবং এসে এখানে তার কেনা কাটা করে এবং মানুষের উপস্থিতি আছে এবং প্রচুর পরিমাণে সেখানে যদি একটা মদের ভাটির মতো একটা অসামাজিক ব্যবসা এখানে চালু হয়, তাহলে এখানে সমাজের উপর বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে। এবং পাশাপাশি এইখানে কিন্তু বাজার মসজিদ প্রায় 100 মিটার দূরে এবং আমাদের এই পয়েন্ট থেকে জাস্ট এইখান থেকে সরকারি কলেজের বাউন্ডারি ওয়াল হচ্ছে 150 মিটার দূরে। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে একটা মদের ভাটি এখানে হচ্ছে, এটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমরা একটু কথা বলি যে এখানে একটা মদের ভাটি হচ্ছে, এটা কি হওয়া উচিত? না না না, ঠিক না, না ঠিক না, আপনি মনে করেন মদের ভাটি থাকা ঠিক না না, ঠিক না। তো আমরা কথা আরও আমাদের অনেক আছে এখানে যারা বাজারে এসছেন, আমাদের অনেক ওয়ার্ডের লোকজন। আমরা আপনাদের কাছে একটা জানবো যে মদের ভাটি করার চেষ্টা, না না, কখনো ঠিক হবে না, ঠিক হবে না, এত জনবহুল জায়গায় ঠিক হবে না, না এখানে ঠিক হবে না, যেখানে অনেক লোকজন থাকে এখানে ঠিক হবে না এগুলো করা। বলবেন ভাই যে একটা মদের ভাটি এখানে করার চেষ্টা করতেছে, ঠিক না না, একদম ঠিক হবে না। এটা কেউ চায় না, এটা জনগণ কেউ চায় না, জনগণ কেউ চায় না, সাধারণ স্টুডেন্টগুলোও নষ্ট হয়ে যাচ্ছে। এটা আমরা কেউ চাই না যে এখানে কোনো মদের ঘাঁটি হোক, আমরা চাই না এটা। ধন্যবাদ। আপনারা শুনছেন যে যাদের কাছে আমরা জিজ্ঞাসা করার চেষ্টা করেছি, প্রত্যেকজনে কিন্তু একটাই কথা বলছে যে মদের ভাটি যেন আর ফুলবাড়িতে না হয়। তবে যে এলাকায় মদের ভাটি করার চেষ্টা করতেছে সেটাতে একের ঘোর আপত্তি সকলের। তো এরকম আমরা কথা বলছি এখানকার যারা ক্রেতা আছে তাদের সাথে, যারা বিক্রেতা তাদের সাথে, এবং এখানে যারা বসবাস করে এবং তাদের সাথেও কিন্তু আমাদের এই মদের ভাটি বিষয়ে আলোচনা হচ্ছে। তা আমরা এখানে এক মুরব্বী আছে, তার সাথে কথা বলার চেষ্টা করবো। ভাই, এখানে একটা মদের ভাটি হচ্ছে, এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত? না, কোনোভাবেই আমরা এটা পছন্দ করতেছি না। যেহেতু বাজার, এখানে বাজার পরিবেশ নষ্ট হবে, স্কুল কলেজে ছাত্রছাত্রী যাচ্ছে, সেখানে সমস্যা হবে। কেন মদের ভাড়ি চলবে? হ্যাঁ, এই মদের ভাড়ি না থাক, সেটাই আমরা চাচ্ছি। ধন্যবাদ সুন্দর ভাই। ভাবা উচিত কিনা? না হওয়া উচিত। তো আমার নিয়ে না, ওই মালিকের ঘরে আমি থাকি, আউট করে দেবে না, মতামত আমি চাই না। এটা ঠিক আছে, কিন্তু আমি এখানে বলতে পারবো না সঠিক, না থাকলেই ভালো। অনেকে অবশ্য আপত্তি করতেছে যে এখানে তাদের জায়গায় ভাড়া থাকেন এবং থেকে তারা ব্যবসা প্রতিষ্ঠান চালায়। এখানে যে ভাড়াটিয়ে মদের ভাড়িটি বসিয়েছে, যার ঘরের মালিক, তারা কিন্তু প্রভাবশালী লোক। অনেকেই কিন্তু তারা আপত্তি করতেছে, তাদের কাছে যেন তাদের ফেসটা না আসে। তারা দেখলে হয়তো বিভিন্ন ধরনের তাদের উপরে হিংসাত্মকভাবে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে পারে, সেটাও কিন্তু একটা বিষয় এখানে আছে। এবং আমরা একটু কথা বলবো এখানে আরও যারা আছে, এখানে ব্যবসায়ী আছে, এখানে একটা মদের ভাটি হওয়ার চেষ্টা করতেছে, এটা কি ঠিক কি ঠিক না? এখানে না হয় ভালো। হ্যাঁ, বাজার তো এইরকম অনেক পার্শ্ব প্রতিক্রিয়া মানুষ জানাচ্ছেন যে মদের ভাটি আসলে না হয় ভালো। এরপরও প্রশাসনের দৃষ্টি আকর্ষণে আছে এবং আমরা এখন কথা বলবো স্থানীয় এখানে যে বাসিন্দারা আছে তাদের সাথে আমরা কথা বলবো। আমরা নিয়ে যাচ্ছি আমাদের হরিজন পল্লীতে, সেখানে যে আমরা কথা বলবো আসলে তারা কি চায়।
কম হলে ভালো হবে সেটা উনি সাইডের লোক, সাইডে নিলে ভালো হয়, যাতে এই বস্তির মধ্যে মনে করেন এখানে একটা ঘন বস্তি, সালপাল মানুষের সবসময় ব্যবসা বাণিজ্য। উনি সাইড লোক, সাইড নিয়ে ব্যবসা করুন, কোনো সমস্যা নেই। তবে বাজারের ভিতরে এটা রাখা যাবে না। এটা রাখা যাবে না। আমার নাম গণেশ, আপনি হরিজন পল্লী থেকে। হরিজন, সুইপার কলোনি আমার বাসা। আচ্ছা, আপনাদের একটু আমাদের মতামত দিবেন। আপনারা এই যে এখানে যেটা কাছাকাছি হয়ে গেছে, স্কুল কলেজ সামনে, বাজার একটা, এখানে একটা এই আপনার মদের ভাড়ি, এটা কেমন কতটুকু? এখানে আমাদের এমনিতে এলাকাটা, আমাদের ফুলবাড়ি এলাকাটা এমনিতে মনে করেন আবাসিক এলাকা, হ্যাঁ, এবং আমাদের শহরের মাঝখানের ভিতরে এবং কাঁচা বাজারের ভিতরে এই ভাটিটা তৈরি করা হয়েছে। আর আমাদের অনুযায়ী আমরা যে সুইপার, আমরা যে আমাদের বদনাম যে সুইপাররা এই মাল খায়, এই জন্য সুইপারের তা এটা ঠিক না। উনি যেখানে দিবে, আমাদের যারা মুরব্বীরা আছে, খাওয়ার ইচ্ছা থাকলে যদি ওই শহরের বাইরেও দেয়, গ্রামেও দেয়, তাও মানুষ যায় খাবে, যার খাওয়ার ইচ্ছা থাকবে। কিন্তু আমরা জানাবো আমাদের এই এলাকার ভিতরে যাতে ভাটির মধ্যে এই দোকানটা যাতে বাইরে অন্য কোথাও দিক, এটাও ভালো হবে। এখানে থাকলে আরও বরঞ্চ বেশি ক্ষতি, এবং কাঁচা বাজারে বিভিন্ন ধরনের লোক আসা যাওয়া করে। হ্যাঁ, এমন মানুষ দেখলেই, কালকেই একটা মহিলা আসছিল, দেখে করছে যে ভাটি বাজার থেকে আনে, ভাটি কি কাঁচা বাজারে লাগাইলো নাকি? তাহলে তো মানুষ কাঁচা বাজার করার সাথে সাথে মালও খায় বাড়িতে যাইতে পারবে। এটা তো আরও সহজ হয়ে গেলো। তো এই জন্য আমরা চাই যাতে এটা মদের ভাটিটা অন্য কোনো সাইটে দেওয়া যায়। না, উচিত নয়। এখানে এখানে আবাসিক এলাকা, এখানে না থাকাটাই ভালো, সবচেয়ে বেস্ট এলাকা এটা। না, সুইপার কলোনি তো এটা বিক্রি, খালি সুইপার কলোনি খাই না এখানে, সুইপার কলোনিরা খায় না এখানে, অথচ এখানে বসাইছে। কার কে বসাইছে না বসাইছে এটা তার জানি না। আচ্ছা, আমরা এখন এই মুহূর্তে অবস্থান করছি ফুলবাড়ির একমাত্র হরিজন পল্লী, যেখানে হরিজনেরা এখানে বসবাস করেন, সম্প্রদায়ের লোকেরা, এবং সেটা বাজার ঘেঁষা একটা গ্রাম, যেখানে হরিজনের সর্বস্তরের লোকজনরা এখানেই বসবাস করে। আমরা একটু এখানকার গৃহবধূর সঙ্গে কথা বলবো। ওনার কাছে আমরা জানতে চাইবো যে এখানে একটা মদের ভাটি হয়েছে, যদিও এই মদের ভাটিটা বলা হচ্ছে যে হরিজন লোকজনদের জন্য, কিন্তু আসলে সকলে তো বউ বাচ্চা আছে, সকলের তো একটা পরিবার আছে, কেউ কোনো বাচ্চাকে কিন্তু চায় না যে এটা খারাপ পথে কেউ যাক। তো আপনি আসলে এটাকে যে বসাইছে, এটাকে কেন্দ্র করে আপনি কেমন চান, কিরকম চান? এটা উচিত কিনা, এটা খাওয়া উচিত, এটা না থাকাই ভালো। মানে এতে করলে কি কি থাকে সমস্যা হয়? মদ খায়, এরপর কি কি সমস্যা হয়? অনেক সমস্যা হয়, অনেকজনে মাল খায়, নেশা করে, পরিবারের সমস্যা হয়। ছোট বাচ্চারাও দেখা যাচ্ছে এখানে কাছে ভাটি খুলে দিছে, ছোট বাচ্চারাও এখন খাইতে পারবে, এটা বড় চাহিদা বাড়বে তাদেরও। এটা নিয়ে একটু বড় সমস্যাই হবে। এটা উচিত না, এখানে যেহেতু কাছাকাছি তৈরি করে দিচ্ছে, আমাদের সমস্যা হতেও পারে বাচ্চাদের নিয়ে। দেখা যাচ্ছে যে অল্প বয়সে যায়, ওইখান থেকে কাছে যেহেতু আসে দেখে অল্প বয়সে যায় খাওয়া শিখবে। হ্যাঁ, ক্ষতিগ্রস্ত হবে। একদম উচিত না, কারণ এগুলার জন্য যে ওর বাবা খায়, ওর জন্য ওর বাচ্চা খাবে, 2 দিন পর আরো আসে বাচ্চা কাচ্চা নষ্ট হবে। আমার মতে এটা না থাকাই উচিত। তাতে কেউ রাগ করুক আর আমার বিরোধী হয়ে হোক, কারণ যে আমাদের এমন নাই, আমাদের বাঙালির ভিতর খালি সুপার জাতির দোষ দিয়ে লাভ নাই। ওরাও তো মানুষ, মানুষ দেখেই তো ওদের সাথে আমরা বাস করি। এই যে ওর রাগ করিস না মা, তোর বাড়ি এলা খায়, 2 দিন পর যে বাবুটা খাবে না, এটা ঠিক না। 2 দিন পর যে আমার বাড়ি এলা খাবে না, এটা ঠিক না, না থাকাই উচিত। আমার পক্ষে এগুলা মাদক জিনিস না থাকাই উচিত এই ফুলবাড়িতে। অন্তপক্ষে ভালো ভালো জিনিস খাক, ওই 2 টাকা দিয়ে ওই পরিবারের অশান্তি হয়। এই যে এই সুপার জাতির কায়দা ঝগড়া কেন হয়, এই শুধু এই ভাটিটার জন্যই হয়। তাছাড়া দেখেন কতজন খায় না, তারা কি ভদ্র। মানে এটা না থাকাই ভালো, এতে করে অনেক মানুষ বাঁচে যাবে। হ্যাঁ, অবশ্যই। ধন্যবাদ। এই জন্য এই গ্রামটা এদের কায়জা লাগে। নাহলে দেখেন আপনি 1 দিন 2 দিন তুলে দেন, যদি কায়জা কোনো এদের মারামারি ফাটাফাটি কি অন্য কিছু শুনেন তখন কই আর কত ভালো। হ্যাঁ, কাছে পারলে তো খাবে। বাচ্চা কাচ্চারাও শিখবে না? হ্যাঁ, এটা ক্ষতি। তাহলে কি ক্ষতি হতে পারে বাচ্চারা যদি শিখে? বাচ্চারা শিখলে তো ওটা খারাপ হবে, আর তো ভালো হবে না। এজন্য এটা না থাকাই ভালো। হ্যাঁ, এখান থেকে তুলে দেওয়াই ভালো। হ্যাঁ, এখানে বাজারের ভেতরে মদের ভাটি না থাকাই ভালো। মদ হলে দেশদ্রোহী, মানুষের ক্ষতিকর।
মদের ভাটি না থাকাই ভালো সবচেয়ে ব্যাঠিক 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 হ্যাঁ মদের ভাটি উঠে দেওয়া উচিত। হ্যাঁ এটা তো কাছে থাকলে বেশি খাবে না, হ্যাঁ পরিবার অশান্তি তৈরি হবে। অশান্তি হয়ে যাবে। হ্যাঁ এখানকার হরিজন পল্লীর মানুষের সাথে কথা বলেছি, এখানকার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি এবং যারা ক্রেতা তাদের সঙ্গে কথা বলেছি। সর্বোপরি একটা কথা আমরা জানতে পারলাম যে কেউ চাচ্ছে না যে এখানে একটি মদের ভাটি হোক আর এই মদের ভাটিটি থাক। হরিজন পল্লীর অনেকে বলছেন, যারা নারী তারা বলছেন যে কাছে যদি থাকে তাহলে আমার ছোট বাচ্চাটাও কিন্তু এই মদে আসক্ত হতে পারে। আমরা কিন্তু হরিজন পল্লীর বসবাস করলেও এবং আমরা সুইপার কলোনিতে থাকলেও এবং সুইপার হিসেবে জন্ম নিলেও আমরা কিন্তু চাচ্ছি না যে আমার পরিবারে আমার বাচ্চাটা নষ্ট হয়ে যাক, মাদকে আসক্ত হোক, নেশায় আসক্ত হোক, পরিবারে অশান্তি তৈরি হোক, সামাজিকভাবে সে ক্ষতিগ্রস্ত হোক। কেউ কিন্তু কোনো পরিবারের কোনো পিতা মাতা চায় না তার ছেলে নষ্ট হয়ে যাক। সেই রকম হরিজন পল্লীর লোকেরাও চাচ্ছে না যে এখানে মাদকের বা একটা মদের ভাড়ি তৈরি হোক এবং সেই মদের ভাড়িতে মদ কেনা বেচা করুক এবং এতে সহজ প্রাপ্য হওয়ায় তাদের ছেলেপেলেরা সহজে এটা খাওয়া শুরু করুক, করে তাদের যেমন নিজের জীবন ক্ষতি করুক এবং সমাজের ক্ষতি করুক। এরকম কিন্তু কোনো পরিবারের পিতারা চাচ্ছে না, সে হোক হিন্দু, মুসলিম, হরিজন কিংবা অন্য কেউ। তো এই ছিল আমাদের হরিজন পল্লী থেকে আমাদের আজকের হরিজন পল্লী এবং এই যে মদের ভাটি, অবৈধ মদের ভাটির এলাকা থেকে আমাদের এই আজকের সেই আমাদের তথ্য সংগ্রহ। ধন্যবাদ সকলকে।